আজকে আমাদের পর্ব হলো দোয়ায়ে মাসুর। 5 দোয়ার 3 আমরা 5 দোয়ার 2 দোয়া পড়ে ফেলছি। এখন আমাদের 3 নম্বর দোয়ায়ে মাসুরা। দেখেন এই শব্দটা আমরা কয়েকবার দোয়া বলেন তো এটা কি লিখেছি? আল্লাহুম্মা। এটা লা হবে না লা হবে? লা। মোটা হবে। আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আবার বলেন আল্লাহুম্মা। এই যে আল্লাহ 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 শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে কি হবে? মোটা হবে, পুর হবে। আল্লাহুম্মা। 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 আর আবার পড়েছিলাম নুনে ও মিমে তাসদীদ হইলে কি গুন্না? ওয়াজিব। কিসের বামে? হারকাতের বামে। নুনে ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না, হারকাতের বামে, হারকাতের বামে। তাহলে এখন দেখেন হুম, এটা কি গুন্না হবে নি? হবে। কি গুন্না? ওয়াজিব। ওয়াজিব। কেন কিসের বামে আসে? হরকত। হারকাতের বামে, হারকাতের বামে। আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আবার বলেন আল্লাহুম্মা। আবার বলেন আল্লাহুম্মা। 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 উম্মা। বেশি করে গুণনা করতে হবে, বেশি করে গুণনা করতে হবে, বেশি করে গুণনা করবেন। তাহলে যখন নামাজে পড়বেন তখন অল্প হয়ে যাবে। ওয়াজিব গুণনা, এইটুকু আমাদের ওয়াজিব গুণনা। নুনে সাকিন এবং তানবিন ওয়াজিব গুণনা, যেখানেই আসবে সেখানেই আমরা এটা কি করব? আমরা এখান থেকে বুঝে নেব। আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আবার বলেন আল্লাহুম্মা। এটা নুন, এটা কি নুন? নুন। এটা নুনের তাসদীদ কার বামে? হারকাতের বামে। তাহলে কি গুণনা হবে? ওয়াজিব। ওয়াজিব। ওয়াজিব গুণনা। গুণনা। ইন ইন। নুন ইয়াজের নি। টানেন। নি। ইন গুণনা হবে নি একালিপটা। ইন নি। আবার বলেন ইন্নি। 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 জ জবর লাম মিম জবর তাপেশ যালামতু। আল্লাহুম্মা ইন্নী যালামতু। আবার বলেন নুন নুন ফা জবর জজমান হরফ তাতে নাফ। সিন ইয়াজের মদের হরফ পেয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। সি নাফসি। নাফসি। আবার বলেন নাফসি। 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 লাম পেশ জুল। জুল। আবার বলেন জুল। 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 এবার মিম 2 জবর মান। মান। এই যে 2 জবর আমরা তানবিন পেয়েছি, তানবিন পেয়েছি না? জি। তাহলে 2 জবর তানবিন যদি হয়, তানবিনের বামের হরফটা কি? কাফ। গুন্নার হরফ না গুন্নার সাক হরফ? গুন্না সহ। গুন্না নেই, 8 হরফে গুন্না নেই। 8 হরফের মধ্যে নাকি 8 হরফের বাইরে? 8 হরফ না 20 হরফ? 20 হরফ। তাহলে বাকি 20 হরফে গুন্না আছে। তাহলে কোন গুন্না হবে? এই যে 15টিতে হবে কি গুন্না?
অনুস্বরা লাগুন না নাকি? আর এই যে এই দুইটা হবে কি চন্দ্রবিন্দুর গুণনা, এই দুইটা চন্দ্রবিন্দুর গুণনা, আর বাকি অজীবনের মতো মনে করে। তাহলে দুল মান মান না কয়ে কি বলবো আমরা? জুলমান মান জুলমান কাব জবর কা সা ইয়াজের সি র আলিফ দুই জবর জন রন কাফি রন। আমি এখানে অক্ষ করবো, এখানে অক্ষ করবো দোল সাউন্ড। হ্যাঁ, দুই জবরের উপরে যদি অক্ষ করা হয় তাহলে এক জবর বাদ দিয়ে দিতে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। কি বলে? দুই জবরের উপরে অক্ষ করিলে বাদম সারিলে এক জবর ধরিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে কি? র র জুলমান কাসীর জুলমান কাসীরা আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী তুমি এই সামনে আসো, এই সামনে আসো। তুমি ওখানে দেখা পাও না, এখানে আসো 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 এখানে। তুমি এখান থেকে দেখা যায় না। ওঠো ওঠো ওঠো। এই যে এখানে বসো, এখানে বসো। এই যে এই আঙ্কেলের কাছে বসো। হ্যাঁ, বসো। এই মাঝখানে। তাহলে ইন্নী যালামতু জিব্বার আগা দাঁতের আগা, জিব্বার আগা যালামতু নাফসি এই যা আবার আছে জুলমান কাসীরা র না রা? র কেন রা? 18 পের 11 18 পে এক হরফ। দেখেন, ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা এক আলিফ টানে জবরের বাম পাশে খালি ওয়ালা ওয়ালা আবার বলেন ওয়ালা ইয়া গইন জবর ইয়াক ইয়া ইয়াক ফাজের ফি ফি। এইবার দেখেন, এই যে র কে র জালকে ধরছে, তাহলে কি হবে? রুজ। তাজিদ দেন হ্যাঁ, রুজ 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 জাল পেশ জু জু, নুন ওয়াও পেশ নু বা জবর বা ওয়ালা ইয়াগফিরুল যুনুবা। ওয়ালা ইয়াগফিরুল যুনুবা আবার বলেন ওয়ালা ইয়াগফিরুল যুনুবা যুনুবা ওয়ালা ইয়াগফিরুল যুনুবা ইয়াগফিরুজ যুনুবা। ইয়াগফিরুল যুনুবা হামজা লাম জবর ইল ইল, লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের যদি চিকের জন্য থাকে তিনালি কানান তিন আলিফ। ইল্লা এবার দেখেন হামজা নুন জবর কি হয়? আন আন। দেখেন নুন সাকিন পেয়েছে, এই যে নুন সাকিন। নুন সাকিনের পরের হরফ দেখেন কোনটা? বা। 8 হরফে গুণনা নেই না বাকি হরফে গুণনা আছে? তা আছে তাহলে কি হবে? গুণা হবে কি গুণনা? এই ইয়া ইকফা গুণনা, ইকফা গুণনা। অনুস্বর আলা গুণনা অথবা ইকফা গুণনা। তাহলে কি হবে? আং আন তা জবর তা ইল্লা আনতা ইল্লা আনতা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ওয়ালা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা ইল্লা আনতা ইল্লা আনতা ইল্লা আনতা ইল্লা আনতা। ইল্লা আনতা আবার বলেন ইল্লা আনতা ইল্লা আনতা। ইল্লা আনতা ফাগন জবর ফা ফাগ, ও ফাগ ফাগন জবর ফাগ ফা বাজে ফির লামিয়াজে লি ফাগফিরলি। ফাগফিরলি আবার বলেন ফাগফিরলি ফাগফিরলি। ফাগফিরলি এবার মিম
গইন জবর মাগ বলেন মাগ মদ ফাজের ফি র জবর র তা দুই জবর তা তান এই যে তানবিন পেয়ে গেছে দুই জবর দেখেন তানবিনের পরে কোন হরফ আছে মিমের হরফ এই যে মিম গুন্না ওয়ালা হলো না গুন্না ওয়ালা হলো তাহলে এখন এখানে আমরা একটা মিমের তাজদীদ দিয়ে দিলাম তাহলে কি হবে তাম। তাম তান না অনুসার না তাম ওই যে মিম অনুসারের বাইরে তাম 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 আবার বলেন তাম আবার বলেন তাম তাম এবার দেখেন মিম নুন জেড মিন নুন সেকেন্ড পাইছি কিনা পাইছি নুন সেকেন্ড পেয়েছি পেয়েছি। তাহলে কি গুন্না হবে কি হবে না গুণা হবে কেন গুন্না হবে ইয়া আছে যে আইন আছে আইন আছে আইন কোন কয় হরফ দেখেন 18 রূপের এক হরফ না 20 রূপের এক হরফ 18 পে রাখো তাহলে গুন্না আছে না 18 রূপে গুন্না নাই তাহলে মিন মিন স্পষ্ট হবে মিন 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 মিন। এবার দেখেন আইন নুন জেড আবার নুন সেকেন্ড পাইছি এটা একটা নুন সেকেন্ড এটা আরেকটা নুন সেকেন্ড এখন আইন নুন জেড রিন রিন কিন্তু এই নুন সেকেন্ডের বামের হরফটা কি আছে দেখেন লাম কয় হরফ 18 না 20 হরফ 18 হুম 18 দেখে বলেন ওই 18 কেন 18 কোন হরফ বলেন আইন না না এই লামও নুন আছে। সেকেন্ড- নুন সেকেন্ডের পরের হরফ নুন সেকেন্ডের পরের হরফ লাম 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 না এটা লাম না তো না দাম দাল এই যে দাল, দাল দাল, দাল। ও দাল এটা দাল লাম হইলে লম্বা হইতো বড় হইতো এই যে দাল, দাল। হুম। তাহলে কি হবে দাল তো দাল এই যে দাল তাহলে অনুসার হবে আলিং আইন আলিং দাল যে দি কাম জবর কা দেখেন মিন মিন। মিজাহা গুন্না সারা মিন, মিন। গুন্না সারা হলো মিন। আলিং নুন সাকিনের পরে দাল আসছে গুন্না সহ অনুসারা মিন আলিং দিকা মিন ইন্দিকা min indika মিন ইন্দিকা min indika মিন ইন্দিকা আমি যদি অর্থ করি min দিক indik min দিক দেখেন ওয়া রা জবর ওয়ার অর হামজা আলিফ শুধু লেখা থাকবে হা মিম জবর হিম হাম হাম নুন ইয়াজের নি অরহামনি ওয়ারহামনি অরহামনি ওয়ারহামনি অরহামনি ওয়ারহামনি এবার দেখেন এই যে নুন নুনের তাসদীদ তাহলে কি গুণনা হবে রাজীব গুণ ওয়াজিব গুণনা গুণনা করেন মিন নুন জবর না কাব জবর কা ইন্নাকা মিন্নাকা ইন্নাকা 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 এইবার দেখেন এই যে আবার নুন সাকিন পেয়েছি নুন সাকিন এবার কি কোন হলো পাইছে তা 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 যদি হয় তাহলে এই যে ইকফাল হলো কি হবে অনুসার হলো আং আং আবার বলেন আং তা লাম জবর তাল আং তাল আং তাল গয়ের জবর গঞ্জের গ গয়ের জবর কি গ নাকি গা গ কেন গা 18 পে 18 পে এক করো আচ্ছা ফাওয়া পেশ ফু ফাওয়া পেশ ফু টান আছে না নাই টান আছে না নাই বলেন টান নাই ফাওয়া পেশ পেশের বাবা জজমালা একাই টান ফু ফু ওয়া ফু ওয়া ফু র র পেশ রুন 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 ওয়া ফু রুন গফুরুর র জবর র হায়াজের হি মিম পেশ মু রহিমু রহিমু অক্ষ করলে কি হবে রহিম রহিম রহিম
যেটা ফাতায় পড়ে আছে আর রহমানির রহিম। এখানে কি গফুরুর রহিম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে এবার দেখেন কয়টা গুণনা পড়ছি আমরা। একটা আছে আল্লাহুম্মা ইন্নী, এই দুইটা কিন্তু ওয়াজিব গুণনা। জলামতু, জলাম করে জিব্বা লাগা দাঁতে লাগা, জিব্বা লাগা দাঁতে লাগা। জলামতু নাফসি যুলমান। এইটা ইকফা গুণনা। কয়টা গুণনা পেলাম এখানে? ওয়াজিব গুণনা দুইটা পেয়েছি, ইকফা গুণনা একটা পেয়েছি। যুলমান যা জিব্বা লাগা দাঁতে লাগা। যুলমান কাসীরা, যুলমান কাসীরা। সাও নরম, জ নরম, সাও নরম, জ জাল সা, তিনটা হরফ জিব্বা লাগা দাঁতে লাগা, খুবই নরম। জ বলেন, জ জাল সা, জিব্বা লাগা লাগা না, জ নরম মোটা, জ জাল নরম পাতলা, সা নরম পাতলা। যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। হ্যাঁ মানে এটা লা না ল? লা না ল? কেন লা হবে? আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ ব্যতীত যত লাম আছে সব লা। তার আগে জবর যে যা থাক, এটা আমার দেখার বিষয় না, শুধু পাতলা হবে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। দাল ধরছে আবার দাল নরম, এই যে দাল, হ্যাঁ এই যে জ জাল সা, তিনটা হরফই কোথায় আছে? আমার এই দয় মাসুরের মধ্যে আছে। জ জাল সা যুলমান কাসীরা। জ পাইছি, সা পাইছি, যুলমান কাসীরা। মান বেশি করে গুণা করতে হবে। যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। এই যে জু পাইছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। যুনুবা ইল্লা আনতা। ইল্লা কয়টা? আং, এই যে ফাগুনটা পাইছি তা আইছে না, অনুসরণ গুণ দেখেন নুন সেকেন্ড। এই যে যুলমান একটা পাইছি, আং একটা পাইছি। আং তা ফাগফিরলি মাগফিরাতাম। এই যে তাম, এই যে মিম পেয়েছি, মিম দেখেন তানবিন পেয়েছি, তানবিনের বামে মিম পেয়েছি, তাহলে ইদগামে বাগুন্না, ইদগামে মাগফিরাতাম। মিন মিন ইনদিকা, আপু করলে মিন ইনদিক। দেখেন এখানে মিন গুন্না নেই, এই যে আরেকটা কি
নুন সাকিনওয়ালা কি পেয়েছি ইকফা এই যে তা দাল পেয়েছি দাল আলিং দিক দিক মিন আলিং দিক মিন ইন্দিক দিক আরহামনি ওয়ারহামনি আরহামনি ওয়ারহামনি ইন্নাকা ইন্নাকা এটা একটা ওয়াজিব গুন্না পেয়ে গেছে না এই দেখেন এখানে একটা ওয়াজিব গুন্না এটা একটা ওয়াজিব গুন্না এখানে একটা ওয়াজিব গুন্না ইন্নাকা ইন্নাকা আনতাল আনতাল আরেকটা ইকফা গুন্না পেয়েছি এই যে একটা ইকফা গুন্না এই একটা ইকফা গুন্না এই যে আইন ইকফা গুন্না দুল মাং ইকফা গুন্না তাহলে ইকফা গুন্না কয়টা পাইলাম চারটে পেয়ে গেছে ইকফা গুন্না চারটা ওয়াজিব গুন্না একটা তিনটা তিনটা ওয়াজিব গুন্না তিনটা তিনটা ঈদগামে বাগুন্না পাইছি একটা এই যে মাগফিরাতাম দেখেন আনতাল আনতাল গফুরুর রহিম গফুরুর রহিম গফুরুর রহিম গফুরুর রহিম এইবার আবার পুরোটা পড়ে আসি আল্লাহুম্মা আল্লাহুম্মা বেশি করে গুণনা করবেন ইন্নী যালামতু ইন্নী যালামতু নাফসি নাফসি যুলমান যুলমান কাসীরা কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা গয় না ওয়ালা ইয়াগ কাপ যেন না হয় ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইল্লা আনতা ফাগফিরলি ফাগফিরলি মাগফিরাতাম মাগফিরাতাম তম না তাম তাম। মাগফিরাতান নেই তাড়াতাড়ি মাগফিরাতাম মাগফিরাতাম মিন ইনদিক মিন ইন্দিক আরহামনি ওয়ারহামনি ইন্নাকা ইন্নাকা আনতাল আনতাল গফুরুর রহিম গফুরুর রহিম মাশাআল্লাহ এটা আমাদের কয় দোয়া হলো তিন নম্বর 3 নম্বর দোয়া 3 নম্বর দোয়া দোয়া আর একটা 4 নম্বর দোয়া কয় নম্বর দোয়া 4 নম্বর দোয়া আজকে পড়াই দিই কি বলেন এটা আমরা সবসময় দেখা হইলেও বলি নাকি আমরা সিন যাবার কি হয় আস 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 সিন যাবার সা তামালি যাবার মিম পেশ আসসালামু 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 আচ্ছা থাক এটা কালকে পড়াবো এটা কি কালকে পড়াবো আপনাদের তো কষ্ট হয়ে যাবে তাহলে আজকে আগে আগে ছুটি দিতে চেয়েছি 10টার আগে যেহেতু ছুটি দেবো মিনাজকে আজকে এই পর্যন্ত থাকলো কি বলেন জি কয়টা গুণনা আছে দেখেন আবার একটু দেখে নেই হুম একটা গুণনা ইন 2 নম্বর গুণনা জুল মাং 3 নম্বর গুণনা তারপরে আং 4 নম্বর মাগফিরা তাম 5 নম্বর ইন 6 নম্বর ইন 7 নম্বর আং 8 নম্বর গুণনা আছে 8টা ওয়াজিব গুণনা 3টা
ঈদগামের বাগুন্না একটা আর ইকফা গুন্না 4টা। এই মোট 8টা গুন্না আছে। 8টা গুন্না ইনশাআল্লাহ আমরা পড়ার সময় নামাজের মধ্যে কি চিন্তা করে করে পড়বো। তো ঠিক আছে, এ পর্যন্ত থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।